ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো আসলে কোনো আপডেট নিয়ে, কোনো মুভি নিয়ে, কোনো ট্রেলার নিয়ে, কোনো গান নিয়ে না। তবে হ্যাঁ, যে বিষয়ে কথা বলবো এটা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং যত দেভিয়ান্স আছে আসলে তাদের প্রশ্ন কিংবা তাদের একটা আকাঙ্ক্ষা, তো তাদের একটা চাওয়া পাওয়া, তো সেই বিষয় থেকে থেকে কথা বলবো। তো প্রথমত বলে রাখি, যেহেতু ফেব্রুয়ারির 1 তারিখ কোয়েল মল্লিকের বিবাহ বার্ষিকী, 1 ফেব্রুয়ারি। তো অবশ্যই ব্যাপারটা নিয়ে বুঝতে পারতেছেন যে আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। তো প্রথমেই বলে রাখি, আজকে দেবদা কিন্তু তার ফেসবুকে বা তার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে তিনি রঘু ডাকাতের শুভ মহরত তারই কিছু ছবি শেয়ার করে থাকেন এবং সেগুলোই কিন্তু দর্শক দেখেছে এবং হঠাৎ করেই তার পরবর্তীতে দেবদা শেয়ার করে কিছু অন্য রকমের ছবি। যে ছবি আসলে দর্শক দেখে বা একই ফ্রেমে দুজনকে দেখে দর্শক বা দেভিয়েন্স যারা আছে, তো তাদের মধ্যে কিন্তু একটা হৈ হুল্লোড় সৃষ্টি হইছে। তাদের একটা মানে নতুন একটা কি বলবো, তাদের আশা আসলে কোথাও গিয়ে মানে নিভু হতে গিয়েও মানে সেটা একদম জ্বলে উঠছে। তো আমি কথা বলতেছি দেব এবং কোয়েল জুটি। তো এদের কি আদৌ কোনো মুভি আসবে? এরা কি খাদান 2 তে আসবে? কিংবা এরা কি পাগলু 3 নিয়ে আসবে? তো এইরকমই একটা ব্যাপার হইছে। তো আমরা দেখছি খাদান হিউজ একটা সাকসেস এবং খাদান 2 সেটাও হবে। অলরেডি দেবদা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিতে চেয়েছিল। কিন্তু ডিরেক্টরের জন্য তিনি করেন নাই। তিনি একটু সময় নিয়ে যখন গল্পটা রেডি হবে তখন তিনি অ্যানাউন্সমেন্ট করে দিবেন। এটা আমরা প্রত্যেকেই জানি যে খাদান 2 এটা আসবে এবং খাদান 2 সেখানে কিন্তু আমরা ইদিকা পাল মানে কিশোরী তাকেই ফিরে পাবো। তো সেখানে কি কোয়েল মল্লিকের কোনো ক্যামিও থাকবে? নাকি এসবিএফ এর সঙ্গে কোয়েল এবং দেব জুটি তারা পাগলু 3 নিয়ে ফিরতেছে পরবর্তীতে? তো এটা হতেও পারে। তো দেব কোয়েল জুটি আমরা অনেক বছর মিস করছি, পাই নাই তাদের একসঙ্গে। তো আজকে বেসিক্যালি দেবদা কিছু ছবি শেয়ার করেন, সেটা এসভিএফ এর অফিসে, এবং সেখানে কিন্তু আমরা দেব কোয়েলকে একই ফ্রেমে পেয়েছি। তারই কিছু ছবি শেয়ার করেন এবং তারপর থেকেই দেবিয়ান্স যত ফ্যান আছে, দেব ফ্যান আছে, তো তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হইছে যে হঠাৎ করে এইরকম একটা ছবি এবং সেখানে কোয়েল মল্লিক তাকে ট্যাগ করা হইছে। তো বিষয়টা হলো যে ১ তারিখ যেহেতু আগামীকাল চলে গেছে, আজকে ২ তারিখ আমি ভিডিও করতেছি। ভিডিও হয়তোবা আপনারা ৩ তারিখে দেখবেন। তবে হ্যাঁ, যেহেতু ১ তারিখ কোয়েল মল্লিকের বিবাহবার্ষিকী এবং সেখানে রঞ্জিত মল্লিক ছিল, অ কোয়েল মল্লিকের হাসব্যান্ড ছিল এবং সেখানে দেবদা ছিল। কারণ সেখানে সেই অফিসে কিন্তু দেবদা এখন প্রতিনিয়ত যাতায়াত করতেছে। কারণ যেহেতু আপকামিং বিগ বাজেট একটা তাদের কমার্শিয়াল মুভি আসতেছে রঘু ডাকাত, এবং সেই বিষয়ে কিন্তু দেবদা যাতায়াত করতেছে। তো সেখানেই মেবি কোনো একটা অনুষ্ঠান করা হয়েছিল, সেখানে দেবদা হয়তোবা ছিল, যার কারণে সেও সেখানে জয়েন করছে এবং সেখানে কিছু ছবি উঠানো হয়েছে। তো দেব কোয়েল তারা কিন্তু সবসময় বন্ধুর মতো। তো এটা হতে পারে যে সেখানে উপস্থিত হওয়ার কারণে সেখানে তিনি কিছু সময় আম দিয়েছে এবং একসঙ্গে কিছু মুহূর্ত ও কিছু গল্প খুনসুটি, এটা আসলে তাদের ব্যক্তিগত জীবন, যেটা ক্যামেরার বাইরে, যেটা দর্শক কখনোই জানতে পারে না। তো এটা হতে পারে এবং আ দর্শক ধারণা করতেছে যে তারা গোপনে দেব কোয়েল জুটি কিন্তু আবার আ অন্য কোনো একটা সিনেমার প্ল্যানিং করতেছে। সেটা খাদানও না, সেটা পাগলু 3 ও না। হ্যাঁ, এটাও হতে পারে যে তারা নতুন করে অন্য কোনো সিনেমার প্ল্যানিং করতেছে, যেহেতু কোয়েল মল্লিক কিন্তু আগের মতো আর সিনেমা করতেছে না। তিনি কিন্তু ক্যামেরার সামনে সেইভাবে আর নিজেকে উপস্থাপন করে না। তিনি খুবই কম সিনেমা বানায়, খুবই কম সিনেমা তিনি করতেছেন। সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো দেবদা যেহেতু তার হাতে রঘু ডাকাত, প্রজাপতি 2 এবং খাদান 2, সেটার কিন্তু এখন পর্যন্ত গল্পটা সম্পূর্ণ হয় নাই, প্রস্তুত হয় নাই। তো সেটা পরের বিষয়। সেটা অবশ্যই ২০২৬ কিংবা ২৭ চলে যাবে। তো এর মধ্যে কিন্তু দেবদা নতুন একটা সিনেমা ধরতেই পারে। এটা আ আমরা প্রত্যেকেই জানি। বছরে তিনি ৩ টা ২ টা ৩ টা সিনেমা নিয়ে আসে। তো মেবি ২৬ এ হয়তোবা আমরা দেব-কোয়েল জুটি ফিরে পেতে পারি। এটা এক হতেও পারে, আমার যতটুকু ধারণা। তবে সেখানে আ এটা আসলে তাদের পারিবারিক একটা অনুষ্ঠানে তিনি আম ছিলেন
তিনি উপস্থিত হয়েছিলেন আমার যতটুকু ধারণা। তবে দেখা যাক কি হয়। দর্শক তো দেব-কোয়েল জুটিকে মানে আবার দেখতে চায়। অনেক আগ্রহ নিয়ে তারা দেখতে চায় দেব-কোয়েল জুটি কবে ফিরবে। তো আমিও চাই দেব-কোয়েল জুটি কবে ফিরবে, কারণ আ দেব-কোয়েল এবং আ জিৎ-কোয়েল এই যে জুটি মানে দর্শক খুব পছন্দ করে। বাংলাতে দর্শক খুব পছন্দ করে এই জুটিকে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর ছবিগুলো দুর্দান্ত বানিয়েছে দেব এবং কোয়েল একই ফ্রেমে, যে ছবিটা সত্যি অসাধারণ ছিল। মানে ছবিটা আমি দেখাতে পারতেছি না। আমি কমিউনিটি পোস্টে অলরেডি পোস্ট করে দিয়েছি অনেক আগে। চাইলে সেখানে চেক আউট করতে পারেন, কিংবা দেবদার ফেসবুক পেজ কিংবা সোশ্যাল মিডিয়াগুলো ফলো করতে পারেন, দেখতে পারেন সেখানে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলেও অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।